এবং আচরণবিধি নিয়ম অনুযায়ী সেখানে কিন্তু কোনো স্লোগান হয়নি এবং আমরা বিপুল সংখ্যক শিক্ষার্থী নিয়ে আসলেও মাত্র 5 জন কিন্তু আমরা সেখানে প্রবেশ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্যানেল হবে সেই প্যানেলে প্রার্থিতার জন্য আমরা আজকে একটি কেন্দ্রীয় সংসদে মনোনয়ন সংগ্রহ করেছি, কিন্তু আমাদের প্যানেল যেহেতু এখনো ঠিক হয়নি এই জন্য আমরা এখনো নির্ধারিত কোনো পদে ফর্ম পূরণ করিনি। আসলে আমাদের আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যারা নিয়মিত শিক্ষার্থী আছে তারাই কেন্দ্রীয় সংসদ এবং হল পর্যায়ে নেতৃত্ব দিবে এবং প্রার্থিতা করবে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি একটি ইনক্লুসিভ এবং যারা মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা গত 17 বছর তাদের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে, দেশপ্রেমিকতার পরিচয় দিয়েছে, তাদেরকে দিয়ে একটি প্যানেল আমাদের গঠিত হবে। আসলে আমরা এখনও সেইভাবে সিদ্ধান্ত নিইনি, কারণ আজকে রাতের ভিতর সিদ্ধান্ত হবে এবং প্রাথমিকভাবে আমাদের হল পর্যায়ে যারা হল শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছে তারা এবং কেউ যদি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী কোনো শিক্ষার্থী যদি আমাদের দল থেকে মনোনয়ন নিতে চায় সেক্ষেত্রে আমাদের দল বিবেচনা করবে। আসলে আমাদের দল থেকে এখনো নমিনেশন কনফার্ম করা হয়নি, দল থেকে প্যানেল নিশ্চিত করা হয়নি। আজকে রাতে অথবা কালকে সকালে ইনশাআল্লাহ প্যানেল নিশ্চিত করা হবে, তখন আমরা সকলে ঐক্যবদ্ধ হবে একসাথে আসবো। আপনারা জানেন যে ছাত্রদল একটি বৃহৎ ছাত্র সংগঠন, এখানে আপনি দেখেছেন যে কেন্দ্রীয় সংসদে পদ 28টি, কিন্তু আমাদের 450-এর অধিক নেতাকর্মী রয়েছে যারা এই 28টি পদে ইলেকশন করতে চায়। সুতরাং এখানে তো একটি যাচাই বাছাইয়ের বিষয় আছে এবং এখানে একটি বিভিন্ন বিষয়াদি রয়েছে, যার জন্য এখন আমাদের প্যানেল নিশ্চিত করা সম্ভব হয়নি। এটি আজ রাতে ইনশাআল্লাহ নিশ্চিত হবে। আমার মনে হয় না, কারণ ছাত্রদল আপনি জানেন যে আমরা ছাত্রদল যারা করি, ছাত্রদল একটি আদর্শিক ছাত্র সংগঠন যেখানে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শকে ধারণ করি। সুতরাং আমরা মনে করি আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান যে প্যানেল নির্ধারণ করবেন সেই প্যানেলে আমরা সকলে ছাত্রদলের পক্ষ থেকে প্রার্থিতা করব। হ্যাঁ, আপনাদের বললাম যে ছাত্রদল বৃহৎ ছাত্র সংগঠন, এখানে 28টি পদে 400-এর অধিক জনপ্রিয় ছাত্রনেতা রয়েছে যারা প্রার্থিতা করতে চায়। সুতরাং এখানে আপনার মনোমালিন্যতার বিষয় নেই, বরং প্রতিযোগিতার বিষয় রয়েছে এবং ডাকসুতে একটি প্রতিযোগিতামূলক ডাকসু করার জন্য আমরা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী কিন্তু উৎসব মুখর পরিবেশে উৎসুক হয়ে রয়েছি, যার জন্য আমরা যে যার মতন আসছি। অবশ্যই, কারণ আপনারা দেখেন যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে 3 তারিখ 4 তারিখ নীল দলের যে চরমপন্থী শিক্ষকেরা রয়েছে যারা শেখ হাসিনা পক্ষে রাজপথে ছিল তারা কিন্তু তাদের এখনো কোনো বিচার হয়নি। 3ই আগস্ট 4ই আগস্ট 24 সালের যে সকল প্রশাসনিক কর্মকর্তা রয়েছে যারা শেখ হাসিনার পক্ষে মিছিল করেছিল তাদের এখনো বিচার হয়নি। এমনকি হল পর্যায়ে 3 তারিখ 4 তারিখ পদত্যাগ করা অনেক ছাত্রলীগ নেতা রয়েছে নিষিদ্ধ সংগঠনের, যারা 3 তারিখ 4 তারিখ পদত্যাগ করেছে, 5ই আগস্ট হাসিনা পালিয়েছে, তাদেরও কিন্তু বিচার করা হয়নি। অর্থাৎ এই যে বিচারহীনতা সংস্কৃতি, এই বিচারহীনতা সংস্কৃতি কিন্তু ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। সুতরাং আমরা মনে রাখি ডাকসু যেমন শুরু হয়েছে, এই বিচারের যে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিশ্চিত করা প্রয়োজন। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে আপনারা জানেন 90-এর পরবর্তী সময় 25 সালে একটি ডাকসু নির্বাচন হচ্ছে এবং সর্বশেষ একটি প্রশ্নবিদ্ধ ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। এই যে আপনার দীর্ঘদিন পর গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ যখন গণতান্ত্রিক পথে আপনার অগ্রযাত্রায় সামিল হয়েছে, সেই সময় একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আপনার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু উৎসব মুখর পরিবেশ হচ্ছে। আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি, আপনি জানেন যে আমরা কিন্তু এখানে শিক্ষার্থীরা আপনার বিভিন্ন স্লোগান দিলেও ডাকসু রিটার্নিং অফিসারের যে অফিস, যে রুম যেখান থেকে মনোনয়ন সংগ্রহ করেছি, সেখানে কিন্তু মাত্র 5 জন আমরা প্রবেশ করেছি এবং আচরণবিধি নিয়ম অনুযায়ী সেখানে কিন্তু কোনো স্লোগান হয়নি এবং আমরা বিপুল সংখ্যক শিক্ষার্থী নিয়ে আসলেও মাত্র 5 জন কিন্তু আমরা সেখানে প্রবেশ করেছি। আমি তো বললাম, দেখেন কাগজে কলমে অনেক কিছু লেখা থাকে, কিন্তু এতদিন পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসকে তো চাইলে দমিয়ে রাখা যায় না। আমি মনে করি শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং এটা কোনো ইন্টেনশনালি না, এটা তাদের মনের যে বহিঃপ্রকাশ সেটা তারা করে ফেলেছে। কারণ আপনি জানেন যে দীর্ঘদিন এই ক্যাম্পাসে ছাত্রলীগের দখলে ছিল, দীর্ঘদিন গণরুম গেস্টরুম ছিল, দীর্ঘদিন শিক্ষার্থীরা তাদের মনের ভাব কিন্তু প্রকাশ করতে পারেনি। এটা শিক্ষার্থীদের মনের ভাব বলে আমি মনে করছি।